বনি ইসরায়েলের মধ্যে একটা লোক ছিল, লোকটার নাম ছিল আমিল। এই ছেলেটা যুবক ছেলে ছিল, অবিবাহিত, আব্বা আম্মা আগেই মারা গেছে, বিয়ে শাদী তো করেই নেই। কিন্তু এই আমিল ছেলেটা পৈতৃক সূত্রে প্রাপ্ত অনেক জমি জমার মালিক ছিল। এর নিকটতম আত্মীয় বা নিকটতম ওয়ারিস বলতে কয়েকজন চাচাতো ভাই ছিল, আবনাউল আম। এখন এই চাচাতো ভাই কয়েকজন চাচাতো ভাই ছিল, আবনাউল আম। এখন এই চাচাতো ভাইগুলা ছিল লুবি প্রকৃতির মানুষ। লুবি বুঝেননি? আমিল মারা গেলে আমিলের সম্পদগুলার ওয়ারিশিভাবে বকদখলকারী এরাই হবে, কিন্তু এরা ততদিন বরদাস্ত করতে তৈয়ার না। কখন আমিল মারা যাবে তখন আমিলের সম্পদ তারা বকদখল করবে, এতদিন তারা ধৈর্য ধরতে তৈয়ার না। এরা কি করছে, গোপনে সলা পরামর্শ কইরা প্ল্যান পরিকল্পনা কইরা এক রাত্রের গভীরে আমিলের জবাই করে দিছে। রাত্রের গভীরে আমিলকে কি করছে, জবাই করে দিছে। কারা? ওই চাচাতো ভাইয়েরা জবাই করি কি করলো, তাদের গোত্র থেকে বাইর হওয়ার যে পথ, এই পথের মুখে রাস্তার মুখ পাতে নিয়ে আমিলের লাশটাকে শোয়াইয়া রাখছে। তারা এদিক সেদিক গাপটি মারি বসে রয়েছে। যখন ভোর হইছে, আস্তে আস্তে আলো হইতেছে, চতুর্দিক থেকে দু চারজন কইয়া মানুষ রাস্তায় বাইর হওয়া শুরু হয়েছে। এই সময় এরা আবার লাশের কাছে গেছে, যাইয়া লাশটাকে জড়াই ধরি হাউমাউ করি কাঁদে আর কয়, হি হি হি, আমাদের ভাইকে কে হত্যা করলো, আমরা এই হত্যার বিচার চাই। এরা কারা কান্দে? হত্যাকারী যারা। বিচার চায় যে এরা কারা? হত্যাকারী যারা। বুঝে থাকলে বলুন তো, এর চেয়ে বড় জঘন্য ষড়যন্ত্র, এর চেয়ে বড় জঘন্য বাটপারি আর কি হইতে পারে? নিজেরা হত্যা করিয়া নিজেরা আবার হাউমাউ করি কাঁদে, নিজেরা হত্যা করি নিজেরা আবার বিচারও চায়। এখন বনি ইসরায়েলের মধ্যে গোত্র দুইটা। কয়টা? এক গোত্রের মানুষ আমিল, আরেক গোত্র আছে না। এখন আমিলের গোত্রের লোকেরা যখন হত্যার দায় স্বীকার করে না, উল্টা কাঁদে আর বিচার চায়, তাহলে অটোমেটিক এই হত্যার দায় দায়িত্ব যাইয়া পড়ে দ্বিতীয় গোত্রের উপর। আসলে দ্বিতীয় গোত্র নিরপরাধ, এদের সাথে হত্যার কোনো সম্পর্ক নাই। এখন এরা হয়েছে সেন্টিমেন্টাল। এরা কয়, কিরে আমরা আমিলকে হত্যা করতে যাব কেন? আমিল যদি হত্যা হইয়াই থাকে তো তোরা আমিলের গোত্রের লোকেরা হত্যা করতে পারিস আমিলের সম্পদ দখল করার জন্য। আমাদের সাথে কি সম্পর্ক? আমরা কেন হত্যা করব? আর তোরা যখন এখন দায় স্বীকার করতেছিস না, তোরা যখন বিচার প্রার্থী, তাহলে তো উল্টা দায়টা আমাদের গাড়ে পড়ে। ঠিক আছে, আমরা যদি বাপের বেটা হইয়া থাকি, আমরাও এই হত্যা ক্লু উদ্ঘাটন করে ছাড়ব। এরা প্রতিজ্ঞাবদ্ধ। তো এইবার দ্বিতীয় গোত্রওয়ালারা পরামর্শ মিটিংয়ে বসছে, হত্যা রহস্য কিভাবে উদ্ঘাটন করা যায়, আমিলের হত্যাকারী কিভাবে শনাক্ত করা যায়, পরামর্শ করার জন্য মিটিংয়ে বসছে। মিটিংয়ের সংবাদ পাইয়া ওই প্রথম গোত্রের লোকেরাও আসি মিটিংয়ে অ্যাটেন্ড করছে। প্রথম গোত্রের লোকেরা এখন দোনো গোত্র একাকার হয়ে গেছে। বুঝাইতে চায় যে তোমরা যেরকম বিচার চাও আমরাও বিচার চাই, তোমরা যেরকম হত্যাকারী শনাক্ত করতে চাও আমরাও শনাক্ত করতে চাই। ধাপ্পাবাজি। এখন পরামর্শ হইতেছে কিভাবে আমিলের হত্যাকারী শনাক্ত করা যায়। তো মাঝখানে একজন উঠি দাঁড়াইছে, দাঁড়াইয়া কয়, এই এত পরামর্শ কিসের? সহজ কাজ এটা। আমাদের মধ্যে মুসা আছে না, মুসা, মুসারে চিনেন নি আপনারা? কে? হজরত মুসা আলাইহিস সালাম। হজরত মুসা আলাইহিস সালাম দোস্ত, উনি জলিলুল কদর পয়গম্বর, কিন্তু এই বনি ইসরাইল উনারে খালি মুসা কয়। কি কয়? খালি মুসা। মুসা আলাইহিস সালামের নামটাও সুন্দর করেই লয় না, কারণ এই বনি ইসরাইল জাতি হইল বেয়াদবের জাতি।
জি, বেয়াদবের কাছে নবী রসুলের কোনো মর্যাদা নাই। যেমনি ভাবে আমাদের যুগে মুসলমানের মধ্যে বেয়াদব কতগুলো আছে, এদের কাছে আলেম ওলামার কোনো মর্যাদা না। কয় মুসা আছে না, মুসা তো বলে মুসা নাকি নবী। মুসা যদি সত্যি সত্যি নবী হইয়া থাকে তাহলে মুসাই বলতে পারবে আমিলের হত্যাকারী কে, চলো সবাই মুসার কাছে যাই। যেই কথা সেই কাজ, সবাই সমর্থন করি, বসার থেকে উঠি, দলবদ্ধ হইয়া দনগোত্র বনি ইসরাইল গেছে হজরত মুসা আলাইহিস ইসলামের কাছে। যাইয়া কয়, এই মুসা তুমি না বলে নবী? হজরত মুসা আলাইহিস ইসলাম কয়, ওভার শিওর আমি নবী, যে এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? বনি ইসরাইল কয়, যদি তুমি সত্যিকার নবী হইয়া থাকো তাহলে তোমাকে আজকে বলতে হবে আমাদের আমিলের হত্যাকারী কে। যদি বলতে না পারো তোমার খবর আছে? বুঝতে থাকলে বলুন তো, এই কথাটা সম্মানজনক কথা না অপমানজনক কথা? আরে বনি ইসরাইল ওই জাতি, যেই জাতি অনেক নবীকে হত্যাও করছে। অতএব এদের কাছে একজন নবীকে অপমানজনক কথা বলা কোনো বিষয় না। মুসা আলাইহিস সালাম কয়, বনি ইসরাইল আমি নবী যে এই কথা ঠিক, কিন্তু আমি তো আলেমুল গায়েব না, আমি তো গায়েব জানি না, গায়েব জানে একমাত্র আল্লাহ। তোমাদের আমিলকে কে হত্যা করছে সেটা আমি কেমনে জানি? বনি ইসরাইল বড় চতুর। বনি ইসরাইল কয়, মুসা তুমি গায়েব জানো না এই কথা আমরাও জানি, গায়েব একজনে জানে এটা আমরাও মানি। বনি ইসরাইল কয়, মুসা আল্লাহ ছাড়া আর কেউ গায়েব জানে না এটা আমরাও জানি, কিন্তু তুমি যদি নবী হইয়া থাকো তোমার সাথে আল্লাহর সাথে একটা হট কানেকশন থাকা চাই, এবং থাকবে যদি তুমি নবী হইয়া থাকো। মুসা আলাইহিস সালাম কয়, হ এটা তো আছে। বনি ইসরাইল কয়, সেটারই তো আমাদের দরকার। তুমি তোমার রবের সাথে হট কানেকশন স্থাপন করো, তোমার রবকে বলো আমিলের হত্যাকারী কে তোমাকে জানাইয়া দিতে। তুমি যখন তোমার রবের থেকে জানতে পারবা আর সাথে সাথে আমাদেরকে জানাইয়া দিবা, তাহলেই তো সমস্যার সমাধান হইয়া যায়। এই কথাটা কিন্তু যুক্তিযুক্ত, এই কথাটা যুক্তি। এখন মুসা আলাইহিস সালাম আর এদের এই কথাটাকে টাল করে না। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালাম নজর বার গাইবে বুদশ ইন্তজারে, নজর বার গাইবে বুদশ ইন্তজারে, জবাবে উ নানে গুফতো না আরে। হযরত মুসা আলাইহিস সালাম এখন আর কোনো উত্তর দেয় না, চক্ষু বন্ধ করি, মাথাটাকে নিচের দিকে করি, আল্লাহু আকবার। খামোশ হইয়া রইছে কিছুক্ষণ সময়, আর সে আজিমের সাথে কানেকশন লাগাইয়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, আমার মুসা কি হইছে তোমার কও না? মুসা আলাইহিস সালাম কয়, মাওলাই করিম বনি ইসরাইল তো আমার তুলা পরীক্ষায় ফেললো, এখন যদি আমি আমিলের হত্যাকারীর নাম বলতে না পারি তাহলেও সমস্যা, যদি বলতে পারি তাহলেও সমস্যা। রব্বুল আলামিন যদি বলতে পারি হয়তোবা তারা আমার নবুয়তের একরার করবে, দুই একজন ঈমান গ্রহণ করতে পারে। আপনি দয়া করে আমাকে একটু আমিলের হত্যাকারীর নামটা জানাইয়া দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, মুসা আপনি বনি ইসরাইলকে চিনেন না, আমি তাদেরকে চিনি, আমি তাদেরকে তৈরি করছি, আমি তাদেরকে বানাইছি। তাদের ঘাড়ের মধ্যে রগ কতটুক সোজার কতটুক বাঁকা আমি জানি। আপনি যেভাবে বলতেছেন এইভাবে যদি আমি আপনাকে জানাইয়া দিই, আপনি তাদেরকে জানাইয়া দিলেন, এরা দোনো গোত্র এইটা মানবে না। যাদের পক্ষে হবে তারা মানবে, যাদের ঘাড়ে পড়বে তারা মানবে না, উল্টা আপনার উপরে আক্রমণ করবে। হযরত মুসা আলাইহিস সালাম কয়, রব্বুল আলামিন তাহলে এখন কি করি? আল্লাহ পাক কয়, মুসা আপনি তাদেরকে দোনো গোত্রকে একসাথ করিয়া জিজ্ঞাসা করেন তাদের আমিলের হত্যাকারী শনাক্ত করার প্রয়োজন আছে কিনা। যদি বলে প্রয়োজন আছে তাহলে আমি একটা ফর্মুলা দেব, সেই ফর্মুলা তারা মানবে কিনা তাদেরকে জিজ্ঞেস করেন। হযরত মুসা আলাইহিস সালাম দোনো গোত্র বনি ইসরাইলকে ডাইকা একত্রিত কইরা জিজ্ঞেস করছে। পরে এরা বলছে, ঠিক আছে, অন্ধের দুই চোখের দরকার, তোমার রব
যেই ফর্মুলা দিবে সেই ফর্মুলা আমরা মানব। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাককে কয় রব্বুল আলামিন তারা তো মানবে বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা একটা কাজ করেন, তাদেরকে বলেন একটা গরু জবাই করতে। এখন আল্লাহ পাকের নির্দেশ মোতাবেক মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে ডাইকা কয়, ও বনি ইসরাইল, আমার রবের নির্দেশ তোমরা একটা গরু জবাই করো। ওয়াইজ ক্বালা মুসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আমার রবের নির্দেশ তোমরা একটা কি করো, গরু জবাই করো। বনি ইসরাইল তো বেয়াকল জাত। বনি ইসরাইল কয়, ও মা এটা কি কারবার? অলরেডি মানুষ একটা তো মার্ডার হইলই, আবার কয় গরু একটা মার্ডার করতে, ডবল মার্ডারে কি কাজ হবে? আমরা হত্যার ক্লু শনাক্ত করতে চাইতেছি, ক্লু বাইর করতে চাইতেছি, তুমি আবার নতুন একটা হত্যাকাণ্ড ঘটাইতে চাইতেছ। মুসা বুঝলাম না, আতাত্তাখিজুনা হুজুয়া, তুমি কি আমাদের সাথে ঠাট্টা করতেছ নাকি? বনি ইসরাইল যত চালাকেই নিজেদেরকে মনে করুক, মুসা আলাইহিস সালাম থেকে বেশি তো না। তারা কয়, মুসা গরু কেন জবাই করতে কও, আমাদের সাথে ঠাট্টা করতেছ নাকি? অর্থাৎ যেভাবে কয় এইভাবে মানবে না, এভাবে মানবে না। সেটা কেন, কি কারণে, যুক্তি কি, সুবিধা কি, অসুবিধা কি, এগুলা কয়। বর্তমান যুগে মুসলমান কতগুলা আছে দোস্ত, আলেম ওলামারা যেভাবে কয় সেভাবে মানতে রাজি নাই। মসজিদের ইমাম সাহেব যেভাবে বলে সেভাবে মানতে নাই। মুয়াদ্দিস সাহেব যেভাবে বলে সেভাবে মানতে নাই। মুফতি সাহেব যেভাবে বলে সেভাবে মানতে নাই। নিজেদের সুবিধা মতো যদি হুজুরের কথা হয় তাহলে হুজুর ঠিক আছে, একটু নিজের স্বার্থের বিরুদ্ধে গেলে, দলের বিরুদ্ধে গেলে এবার আর হুজুর ঠিক না। মুসা আলাইহিস সালাম কয়, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ও বনি ইসরাইল, তোমরা জানো না ঠাট্টা মস্কারি বেশি করা এটা মূর্খ মানুষের কাজ। কার কাজ? একটা শিক্ষিত মানুষ, দুনিয়ার লাইনে হোক আর আখিরাতের লাইনে হোক, আরবি লাইনে হোক আর জেনারেল লাইনে হোক, একটা শিক্ষিত মানুষ যত শিক্ষিত হয় তত তার মধ্যে ওয়েট আসে, একটা বাড়িবর্তকতা আসে, কথাবার্তার মধ্যে একটা ওজন হয়, চালচলনের মধ্যে একটা ওজন হয়। দোস্ত, মূর্খ মানুষ যারা রাত্র দিন 24 ঘন্টা হা হা হি হির মধ্যে জীবন কাটে, কথাবার্তার মধ্যে ওজন থাকে না, চালচলনের মধ্যে ওজন থাকে না, কাজকর্মের মধ্যে ওজন থাকে না। এখন তো দেখি শিক্ষিত ফোলা কতগুলা এরকম রাত্র দিন 24 ঘন্টা হা হা হি হির মধ্যে জীবন কাটে। বোঝা গেল লেখাপড়া করছে কিন্তু জ্ঞান ভিতরে ঢুকে না। মুসা আলাইহিস সালাম কয়, বনি ইসরাইল, ঠাট্টা মস্কারি করা এটা তো মূর্খ মানুষের কাজ। তোরা মূর্খ, তোরা ঠাট্টা করতে পারিস, আমি তো মূর্খ না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে যত মানুষ বানাইছে, প্রথম শ্রেণীর মানুষগুলার নাম নবী রসুল। এই নবী রসুলদের মধ্যে আমি একজন উচ্চ মর্যাদা সম্পন্ন আসমানি কিতাবধারী রসুল। অতএব আমার মতো একজন মর্যাদা সম্পন্ন মানুষ ঠাট্টা মস্কারি কিভাবে করতে পারে? আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আমি যেন মূর্খদের অন্তর্ভুক্ত না হই। এবারে একটার দিকে তাকায় আর টিপ্পনি করে, হারে বরবাদ করছ কিলে কইলি, এবারে তো সবেরই মূর্খ বানাই ছেড়ছে। দেমাগ ঠিকানায় লাগছে, বুঝছে মস্কারি না, আসলে এই গরু জবাই করার জন্য নির্দেশ দিতেছে। এবার কয়, মুসা বুঝছি গরু জবাই করতে হবে, এটা তোমার রবের কনফার্ম নির্দেশ, ঠাট্টা মস্কারি না। কিন্তু দুনিয়ার মধ্যে গরু তো ভর্তি, কত বয়সের গরু আছে, আল্লাহু আকবার, বাছুর গরু আছে, যুবক গরু আছে, বুড়া গরু আছে। আমরা যেই গরু জবাই করব সেটা কোন বয়সের গরু হবে, কোন বয়সের গরু জবাই করলে আমাদের কার্য সিদ্ধি হবে? তোমার রবকে একটু জিজ্ঞেস করো না কোন বয়সের গরু জবাই করব। কালু উদউ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মাহি। কাক বলে বেশি চালাক, এই জন্য পায়খানা খায়। মানুষ কতগুলো আছে বেশি পণ্ডিত, এই জন্য বাসে বাসে সানাসুর বিক্রি করা ছাড়া আর কোনো কাজ তালেশ করি পায় না। বেশি চালাক বনি ইসরাইল, বেশি চালাক।
আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ যাবাহু আইয়া বাকারাতিন কানাত লা আজজাআতুহুম আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই কোনো ধরনের একটা গরু জবাই করে দিলে বনি ইসরায়েলের কার্য সিদ্ধি হইয়া যেত, কিন্তু প্রশ্ন করিয়া 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 তারা নিজেদের জন্য কাজটাকে কঠিন বানাইছে, আল্লাহ পাক তাদের উপরে কঠিন করিয়া দিছে। আল্লাহু আকবার। ও বেরা দোস্ত আবাব, এখন বনি ইসরায়েল কয়, মুসা তোমার রবকে জিজ্ঞেস কর না কোন বয়সের গরু হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ক্বালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুল লা ফারিদু ওয়ালা বিকর। হযরত মুসা আলাইহিস সালাম কয়, বনি ইসরাইল, আমি আমার রবের সাথে কানেকশন করে জিজ্ঞাসা করছি তোমাদের গরুর বয়সের সম্পর্কে। আমার আল্লাহ বলছেন, এমন গরু তোমরা জবাই করবা যেটা বুড়া গরু হবে না, বয়স খাওয়া গরু হবে না, লা ফারিদুন, আর একেবারে বাছুর গরু হইলেও হবে না, ওয়ালা বিক্র। বুড়া গরু দিয়া তোমাদের কাজ হবে না, বাছুর গরু দিয়া কাজ হবে না। তাহলে কিরকম গরু লাগবে? কয় আওয়ানুম বাইনা যালিক, এই দুই বয়সের মধ্যবর্তী বয়সের গরু লাগবে। আমার পেরা দোস্ত আবাব, বাছুর বয়সের নাম হইল বাল্যকাল, আর বুড়া বয়সের নাম হইল বৃদ্ধকাল। এই দুই কালের মাঝখানে যেই কালটা থাকে এটার নাম কি? যৌবনকাল। কোন কাল? আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বনি ইসরাইল, তোরা যেই গরু জবাই করি আমিলের হত্যাকারী শনাক্ত করতে চাস, এই গরুটা যৌবনকালের গরু হইতে হবে, বুড়া বয়সের গরু দিয়া হবে না, বাছুর বয়সের গরু দিয়া হবে না। কারণটা কি? ওরে বাল্যকাল অপ্রাপ্ত বয়স, এটা কোনো কাজের বয়স না। ওরে বৃদ্ধকাল, আল্লাহু আকবার, প্রাপ্তি হারানোর বয়স। বৃদ্ধকাল প্রাপ্তি হারানোর বয়স, এটাও কোনো কাজের বয়স না। আসল বয়স হলো যৌবন বয়স। আল্লাহ পাকের কাছে যৌবন বয়সের গুরুত্ব। এই জন্য আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতের যুবকেরা, যৌবনটা হলো তোমাদের বয়সের মুখ্য অংশ। এই যৌবনটাকে হেলায় নষ্ট করিও না। এই যৌবনটাকে ইয়াবাখুরির মধ্যে লাগাইও না, গাঁজাখুরির মধ্যে লাগাইও না। এই যৌবনটাকে চুরি ডাকাতির মধ্যে নষ্ট করিও না। এই যৌবনটাকে আল্লাহু আকবার ইফটিজিং এর মধ্যে নষ্ট করিও না। নারী দর্শন এসিড নিক্ষেপের মধ্যে নষ্ট করিও না। এই যৌবনটাকে হাইজ্যাক লুটতরাজের মধ্যে নষ্ট করিও না। এই যৌবনটাকে মসজিদের সাথে বান্ধিয়া দাও। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আজকে বালুয়াকান্দি মাদ্রাসার মাহফিলের মধ্যে আমার ছোট ভাইরা, আমাদের সন্তানেরা, যে সমস্ত যুবকেরা উপস্থিত হয়েছ, তোমরা সৌভাগ্যবান। যদিও ছোটকালে আব্বাই তোমাদেরকে মাদ্রাসায় দেয় নাই বিদায় তোমরা কোরআন হাদিস পড়তে পারো নাই, মাদ্রাসায় পড়তে পারো নাই, কিন্তু এই মাহফিলগুলার সুবাদে তোমরা কোরআন হাদিসের শোনার সৌভাগ্য আল্লাহ পাক তোমাদেরকে দিয়েছে। এইখান থেকে তোমরা একটা পাঠ নিয়ে যাও। কি পাঠ নিবা? ওরে তিন কালের মধ্যে গুরুত্বপূর্ণ কাল হইল যৌবনকাল। বাল্যকালে একটা মানুষের উপরে শরীয়তের হুকুম থাকে না। বৃদ্ধকালে একটা মানুষ ইচ্ছা করিও যথাযথভাবে শরীয়তের হুকুম পালন করতে পারে না। ওরে শরীয়তের হুকুম পালন করার, আল্লাহর হুকুম পালন করার, আল্লাহর হাবিবের সুন্নত পালন করিয়া আল্লাহর হাবিবের প্রেম প্রদর্শন করার উপযুক্ত সময় হলো যৌবনকাল। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সাত সূর্যের তাপের মধ্যে গরমে মানুষ হাহাকার করবে, কোনো ছায়া থাকবে না। এই সময়ের মধ্যে কিয়ামতের মাঠে একমাত্র আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে। আল্লাহ পাকের আরশের ছায়ার মধ্যে সাত প্রকারের মানুষকে আল্লাহু আকবার আসন দেওয়া হবে। এই মানুষগুলাকে কিয়ামতের মাঠে ফেরেশতারা ঘুরিয়া ঘুরিয়া
টিকিট দিবে। কারণ আরশে আজিমের ওই ছায়াটার চতুর্দিকে আল্লাহু আকবার সাইড ওয়াল করা থাকবে, একটা গেট থাকবে, গেটে ফেরেশতা দরন থাকবে, যে কেউ সেখানে ঢুকতে পারবে না। যাদের কাছে টিকিট আছে তারা ঢুকতে পারবে। টিকিট কারা পাবে? আল্লাহর হাবিব বলেন 7 প্রকারের মানুষকে ফেরেশতারা কিয়ামতের মাঠে ঘুরিয়া ঘুরিয়া টিকিট দিবে। তন্মধ্যে এক প্রকার শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যৌবনের গর্মির কারণে, যৌবনের উত্তেজনার কারণে, যেই যুবক ইত্রামি করে নাই, অহংকার করে নাই, চুরি ডাকাতি করে নাই, যৌবনকে নষ্ট করে নাই, যৌবনের গর্মির কারণে মানুষের উপরে অত্যাচার করে নাই, কোনো মায়ের কলিজার টুকরার মাথার উপরে হকি স্টিক দিয়া বাড়ি দেয় নাই, ওর রাজনীতির নামে নেতা বাবার চোখের ইশারায় কোনো মায়ের কলিজার টুকরার বুকে ড্যাগার ঢুকায় নাই, রিভলভারের গুলি ছুড়ে নাই, বরং যৌবনটাকে আল্লাহ পাকের ইবাদতের মধ্যে নিমজ্জিত করছে, মসজিদের সাথে লাগাইয়া দিছে। এই যুবককে কিয়ামতের মাঠে আল্লাহ পাক আল্লাহর ফেরেশতাকে দিয়া টিকিট প্রদান করাবে আল্লাহর আরশের নিচে ছায়ার মধ্যে জায়গা পাওয়ার জন্য। আমার বেহরা দোস্ত আহবাব, বনি ইসরায়েলের গরুর জন্য আল্লাহ পাক যৌবন বয়স কেন নির্বাচন করলেন? এই কথাটা নবীজির উম্মতকে বোঝানোর জন্য। ও আমার বন্ধুর উম্মতেরা, যৌবনটা একটা অমূল্য নেয়ামত। আল্লাহু আকবার। বাকাইতু আলা শাবাবিন কাদ তাওয়াল্লা ফায়া লাইতা শাবাবা লানা ইয়াউদু ওয়ালাউ আন্না শাবাবা ইউবাউ বায়ান লা আতাইতুল বাইআ মা ইউরিদু। ওরে ফরিদুদ্দিন, বয়স 61 বছর চলের, এখন আর যৌবন নাই, যৌবন নাই। এখন যদি ফরিদুদ্দিন কয় আমার যৌবনটা হাতে লইয়া যদি দুনিয়ার কোনো ফেরিওয়ালা আমার কাছে আসতো, আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি দিয়া আমি যৌবনটা খরিদ করে নিতাম, বলতে পারবে মৃত্যু পর্যন্ত, কিন্তু কোনো ফেরিওয়ালা ফরিদুদ্দিনের যৌবন ফিরাইয়া দেওয়ার জন্য তার কাছে তার যৌবনটা নিয়ে আসবে না। ও আমার ছোট ভাইরা, আল্লাহু আকবার। এই অল্প কয়দিন সবর করো, 20টা বছর অপেক্ষা করো, 10টা বছর অপেক্ষা করো, 25টা বছর অপেক্ষা করো। একবার চোখেরে বন্ধ করি আবার খুলতে যতক্ষণ সময় লাগে এতক্ষণও যাবে না, তুমিও ফরিদুদ্দিনের মতো সাদা হইয়া যাবে। फूल बनने की खुशी से मुस्कुराती है कली, फूल बनने की खुशी से मुस्कुराती है कली, दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है, दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है। বয়স তোমার যখন 10 বছর ছিল তোমার জীবনের একটু গ্যারান্টি ছিল, যখন 15 বছর হয়েছে গ্যারান্টি একটু কমছে, যখন 20 বছর হয়েছে গ্যারান্টি একটু কমছে, যখন 30 হয়েছে গ্যারান্টি একটু কমছে, যখন 35 হয়েছে গ্যারান্টি একটু কমছে, যখন 40 হয়ে গেছে মনে রাখিও তোমার জীবনের আর গ্যারান্টি না। फूल बनने की खुशी से मुस्कुराती है कली, दर हकीकत ये तगय्युर मौत का पैगाम है। এই জন্য আমার ছোট ভাইরা, আমাদের সন্তানেরা, আমি বলি স্কুল কলেজে পড়ো কোনো অসুবিধা নাই, চাকরি বাকরি করো কোনো অসুবিধা নাই, যেই কোনো দলের রাজনীতি করো আমার কোনো অসুবিধা নাই, কিন্তু মুসলমানের সন্তান হিসাবে ইসলামকে ভুলিও না, আল্লাহ রসুলকে ভুলিও না, কবর হাসরকে ভুলিও না। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া আদায় করো। আওয়ানুম বাইনা যালিক, আওয়ানুম বাইনা যালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার চোখে আঙ্গুল দিয়া কয়, চোখে আঙ্গুল দিয়া, এবার চোখে আঙ্গুল দিয়া কয়, ও বনি ইসরাইল আর ফাজলামি করিস না, আর ফাজলামি, আর কোনো প্রশ্ন করিস না, আর কিছু জিজ্ঞাসা করিস না। ফাফআলু মা তুমারুন, ফাফআলু মা তুমারুন, যতটুকু আদিষ্ট হইছ ততটুক পালন করো, আর কথা বাড়াইও না। কিন্তু বনি ইসরায়েল বেয়াদব জাতি, এখনো কথা বুঝে আসে নাই, এখনো দেমাগ ঠিকানা লাগে নাই। আবার মুসা আলাইহিস সালামকে বলে, কালু দু'লানা রাব্বাকা ইউবাজ্জিল্লানা মা লাউনুহা। ও মুসা, তোমার এই বর্ণনার দ্বারা বুঝলাম গরুর বয়স, কিন্তু এখনো পর্যন্ত বুঝি নাই গরুটার কালার কি হবে,
কোন রঙের গরু হবে, সাদা কালারের গরু নি, না লাল কালারের গরু, না কালো কালারের গরু, না সাদা কালায় ফুটফুটে, না লালে সাদায় ফুটফুটে, কিরকম কালারের গরু হবে? তোমার রবকে একটু জিজ্ঞেস করো না। কালু উদউ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা লাউনুহা। হযরত মুসা আলাইহিস সালাম আবার খামুশ। আবার কি খামুশ? কারণ নিজের থেকে বলার তো কোনো ক্ষমতা নাই। নজর বর গাইবে বুদশে ইন্তজারে জবাবে উ নানায় গুফতো না আরে। আবার খামুশ, মাথা নিচু, চক্ষু বন্ধ, আরশের সঙ্গে কানেকশন লাগাইয়া বসে রইছে। 5 মিনিট পরে মাথা আবার উঠাইছে, উঠাইয়া কয় কালা ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন সাফরা। ও বনি ইসরাইল, আমি আমার রবকে জিজ্ঞেস করছিলাম তোমাদের গরুর কালার সম্পর্কে। আমার রব বলছেন তোমরা যে গরুটা জবাই করিবা সেটা হলুদ কালারের গরু হইতে হবে। কোন কালারের? আমার ভাইরা আমাকে একটু বলেন না, জীবনে কত গরু দেখলাম সাদা, কত গরু দেখলাম কালো, কত গরু দেখলাম লাল, কত গরু দেখলাম 2 কালারে ফুটফুটে মিশ্রিত, কিন্তু হলুদ কালারের গরু কার বাপদাদায় কোথায় দেখছে? দেখছেন কোথাও? হলুদ কালারের গরু তো দুনিয়াতেও নাই। দোস্ত, যদি হলুদ কালারের গরু নাই থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি হলুদ কালারের গরু নাই বানায় তাহলে বনি ইসরাইলের এই কালারের গরু দেখাই দিল কেন? দোস্ত, গরু আল্লাহ পাক এই পর্যন্ত হলুদ কালারের বানায় নাই। যেগুলা বানাইছে কালো কালারের গরু, লাল কালারের গরু, সাদা কালারের গরু, এইগুলার থেকে যেই কোনো এক কালারের একটারে হলুদ বানাই দিতে আল্লাহর কয় ঘন্টা লাগে? হ্যাঁ, পারে না? পারে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব বানাই দিছে তো শেষ পর্যন্ত বর্ণিত গরু বনি ইসরাইল পাইছে। একটু অপেক্ষা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মুসা বনি ইসরাইলের বলেন তারা যে গরুটা জবাই করবে এটা হলুদ কালারের গরু হবে। বনি ইসরাইল কয় মুসা হলুদের মধ্যে তো 2 কালার আছে। হলুদের মধ্যে 2 কালার আছে, একটা ডিপ হলুদ আর একটা লাইট হলুদ, একটা হালকা হলুদ আর একটা গাঢ় হলুদ। কোন 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 কালার? মুসা আলাইহিস সালাম কয় ফাকিউল লাউনুহা, হালকা হলুদে কাজ হবে না, গাঢ় হলুদ কালার লাগবে। কি গাঢ় হলুদ কালার? আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম কয় বনি ইসরাইল তোমাদের গরুটা যখন গাঢ় হলুদ কালারের গরু হবে তো তাসুরুন নাজিরিন, এই গাঢ় হলুদ কালারের গরুর দিকে একটা দর্শক যখন দৃষ্টি ফেলবে, যখন দৃষ্টি দিবে, তাকাবে, তার দৃষ্টি নন্দিত হইয়া তার অন্তর খুশি হইয়া যাবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, দোস্ত আহবাব, দুনিয়াতে আল্লাহ পাক যত কালার বানাইছেন সবচেয়ে সুন্দর কালার, সবচেয়ে দৃষ্টিনন্দন কালার, সবচেয়ে অন্তরকে আনন্দিত করে, উৎফুল্লিত করে তোলার কালার হলো হলুদ কালার। এর চেয়ে বেশি মানুষকে আনন্দ দেওয়ার আর কোনো কালার নাই। হ্যাঁ, সামনে আসেনি গাঢ় হলুদ কালার। আমার ভাইরা, দোস্ত আহবাব, এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সব সময় হলুদ কালারের জুতা পরিধান করতেন। কোন কালারের? আন আলিয়্যিন রাদিয়াল্লাহু আনহু আন্নাহু কানা ইয়ালবাসুন নিআলাস সাফরা ওয়া কানা ইয়াকুল মান লাবিসান নিআলাস সাওদা কাসুরা হাম্মুহু আও কামা ক্বালা রাদিয়াল্লাহু আনহু। রাওয়াহু আল আলুসি ফি তাফসিরিহি আল মুসাম্মা বিরুহুল মাআনি তাসুরুন নাজিরিন। বনি ইসরাইল এখনো ক্ষান্ত হয় নাই তো? বনি ইসরাইলকে মুসা বুঝলাম গরুর বয়স, বুঝলাম গরুর কালার, এখনও তো গরুর মধ্যে অনেক সাদৃশ্যতা রয়ে গেল, আমরা গরু চিহ্নিত করতে পারবো না। তোমার রবকে বলো না গরুটা সম্পর্কে আর একটু বিশদ বর্ণনা দিতে, যাতে গরুটা পাইতে আমাদের সহজ হয়। কালু উদউ লানা রাব্বাকা ইউবাজ্জিল লানা মা হিয়া ইন্নাল বাকারা তাশাবাহা আলাইনা। আবার কি কয়? ও মুসা তুমি টেনশন করিও না,
তুমি তোমার রবের জিজ্ঞাসা করো, তোমার রবের গরু সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে বলো, বিস্তারিত বর্ণনা দিতে বলো। ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন, আমরা ইনশাআল্লাহ বর্ণিত গরু পাইয়া যাব, বর্ণিত গরু পাইয়া যাব। বনি ইসরাইল অদস্ত বনি ইসরাইল খারাপ হইলেও মুখের থেকে ইনশাআল্লাহ বাইর হইছে। কি বাইর হইছে? ইনশাআল্লাহ। এখন তো আমরা আখেরি জমানার মুসলমান, হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে হাতি মারেঙ্গে লাথি মারেঙ্গে, ইনশাআল্লাহ মুখের থেকে বাইর হয় না। এই কারণে শেষ পর্যন্ত মাসিও মারা যায় না। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ লাম ইয়াস্তাসনাউ লামা ওয়াজাদুহা ইলা আখিরিল আবাদ, আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাইল ইনশাআল্লাহ যদি না বলতো, এই গরু কিয়ামত পর্যন্ত তারা পাইতো না। ইনশাআল্লাহ বলার কারণে আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ কয়, ও বনি ইসরাইল, ইনশাআল্লাহ যখন বলছ, আমার নাম যখন নিছত, এই গরু প্রাপ্তির ক্ষেত্রে আমি তোদেরকে সহযোগিতা করব। আমার বেহরা দোস্ত আবাব, এখন হজরত মুসা আলাইহিস সালাম আবার খামুশ, নজরের উপরের দিকে চুপ করে বসে রয়েছে। 5 মিনিট পরে মাথা উপরের দিকে উঠাইয়া কয়, কালা ইন্নাহু ইয়াকুল قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون قال إنه يقول إنها بقرة لا ذلول تثير الأرض ولا تسقي الحرث مسلمة لا شية فيها। মুসা আলাইহিস সালাম কয়, বনি ইসরাইল, আমি আমার রবকে জিজ্ঞেস করছিলাম গরু সম্পর্কে বিশদ বর্ণনা দিতে। আমার রব বলছে, তোমরা যে গরু জবাই করিবা, এই গরু কোনো অপমানজনক কাজে ব্যবহার হওয়া গরু হইতে পারবে না। কোনো অপমানজনক কাজে, অপদস্থমূলক কাজে ব্যবহার হইছে। আল্লাহু আকবার। যেই কাজগুলা করলে পরে গরুর কাঁধের মধ্যে দাগ পড়ে, গরুর ফিটের মধ্যে দাগ পড়ে। আল্লাহু আকবার। হাল চাষ করলে জুয়ালের দ্বারা গরুর কাঁধের মধ্যে দাগ পড়ে যায়। পানি টানাইলে বেল্টের কারণে গরুর চোটের মধ্যে দাগ পড়ে। গরু পরিচালনা করে তাদের বেতের আঘাতে গরুর পিঠের মধ্যে দাগ পড়ে। আল্লাহ কয়, লা জালুলুন তুসিরুল আরদা, হাল চাষ করা গেছে জমিনের মধ্যে, এমন গরু দিয়া হবে না। এমন অপমানজনক কাজে ব্যবহার হইলে এই গরু দিয়া চলবে না। ওয়ালা তাসকিল হারস, তোমার ক্ষেতের মধ্যে সেচ দেওয়ার জন্য পানি টানাইছ যে, এমন গরু দিয়া হবে না। মুসাল্লামাতুন, একেবারে আল্লাহু আকবার নিরাপদ একটা গরু লাগবে। লা শিয়াতা ফিহা, যেই গরুর শরীরের মধ্যে কোথাও কোনো স্পট, কোনো দাগ দাব্বা আছে, এমন গরু দিয়া হবে না। বনি ইসরাইল কয়, কালু আল আনা জিতা বিল হক। ও মুসা, এতক্ষণে যাইয়া বাস্তবসম্মত একটা বর্ণনা তুমি দিলা, এইবার আমরা গরু তালাশ করতে নামতেছি। আমার বেহেরা দোস্ত আবাব, বনি ইসরাইল কি করলো? আল্লাহু আকবার। 4 দলে বিভক্ত হইল। কয় দল? 4 দল। একদল পশ্চিম দিকে, একদল পূর্ব দিকে, একদল দক্ষিণ দিকে, একদল উত্তর দিকে। 4 দল 4 দিকে। সকালে বাইর হয়, বিকালে ফিরে আসে। সকালে বাইর হয়, বিকালে ফেরত আসে, কিন্তু গরুর দেখা পাওয়া যায় না। কোথায় পাইব? গরু নাই তো। এই গরু তো আল্লাহ পাক সৃষ্টি করে নাই, এই কালারের গরু তো আল্লাহ পাক বানায় নাই, পাবে কোথার থেকে? আমার ভাইয়েরা দোস্ত আবাব, বনি ইসরায়েলের মধ্যে একটা মানুষ আছিল ইমানদার। একটা মানুষ ছিল কি? ইমানদার। হযরত মুসা আলাইহিস সালামের হাতে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এটা মুসা আলাইহিস সালামের উম্মত ছিল, ইমানদার ছিল, বড় নেককার মানুষ ছিল, বড় দিনদার মানুষ ছিল। কিন্তু এই মানুষটা অল্প বয়সে মারা গেছে। যখন মারা যাইতেছে তখন তার বিবির পেটের মধ্যে তার একটা সন্তান ছিল। মারা যাওয়ার সময় বিবিকে ওসিয়ত করছে, বিবি, তোমার পেটের মধ্যে আমার যে সন্তান আছে, এই সন্তানটা ভূমিষ্ঠ হইলে একটু যত্ন সহকারে তুমি আমার সন্তানটাকে লালন পালন করিও। যখন আমার সন্তানের বয়স 18 বছর হবে, তখন আমার সন্তানটাকে জানাইবা
আমাদের বাড়ির পাশে যে জংলা আছে এই জংলার মধ্যে আমি একটা গরুর বাছুর ছাড়িয়া দিয়া গেলাম। আমার বাচ্চার বয়স যখন 18 বছর হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন তাকে বলবা জংলার ভিতর যাইয়া গরুটা নিয়ে আসার জন্য। আর কিছু বলার সুযোগ নাই। সাথে সাথে লোকটা মারা গেছে। ওনার স্ত্রী তো বুঝি কুলে উঠতে পারল না, কিরে ব্যাপার, আজকে গরু রাখি যেতেছে, বলে গরুর বাছুর। 18 বছর সন্তানের বয়স হলে বলে তাকে পাঠাইতাম গরু আনতে। কি কয়, এই জঙ্গলার ভিতরে আল্লাহু আকবার বাকবাল লোকের মধ্যে গরু একটা 18 বছর কিভাবে জীবিত থাকবে, কিছু তো বুঝি উঠতে পারলাম না। আচ্ছা, যাকে পাঠানোর জন্য বলা হয়েছে সে একবার আসুক। কিছুদিন পরে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে। মা একিলা, আর কোনো আত্মীয় স্বজন কেউ নাই। একা একা যত্ন সহকারে বুকে পিঠে করি এই সন্তানটাকে, এই ছেলেটাকে মা লালন পালন করতেছে। বাচ্চার বয়স যখন 11 বছর হয়েছে, কত বছর? 11 বছর। কিছু বুঝ ব্যবস্থা হয়েছে। এখন বাচ্চা দেখে সংসারের সমস্ত কাজকর্মগুলা মা একা একা করে, কেউ সাহায্য করনেওয়ালা নাই। আল্লাহু আকবার। এই 11তম বছর বয়সের থেকে ছেলে এইটা মায়ের কাজে সাহায্য করা শুরু করছে। মায়ের কাজে সাহায্য করা, ছোটোখাটো হালকা ফুতলা যে সমস্ত কাজ নিজের দ্বারাই করা সম্ভব, এই কাজগুলো আর মাকে করতে দেয় না। কয়, মা এখন আমি বড় হয়েছি, এখন আমি আপনাকে কাজে কর্মে সাহায্য করি। আস্তে আস্তে বাচ্চার বয়স যখন 15 বছর হয়েছে, এবার মাকে আর কোনো কাজেই করতে দেয় না, সমস্ত কাজ নিজে করে। আমার বেয়েরা দোস্ত আবাব, যখন এই ছেলেটার বয়স 17 বছরের শেষ, 17 বছরের, মা একদিন আল্লাহর দরবারে হাত উঠেছে। হাত উঠেয়া কয়, রব্বুল আলামিন, আমার ছেলেটা সেই 11 বছর বয়স থেকে আমার খেদমত করা শুরু করছে। আমি মা হইয়া তোমার কাছে ভিক্ষা চাইতেছি আমার সন্তানের জন্য। মায়ের খেদমতের উসিলায় আমি মা তার খেদমতে সন্তুষ্ট হইয়া তার জন্য দোয়া করি। আয় আল্লাহ, আমার সন্তানের অবস্থাটা তুমি পরিবর্তন করে দাও, আমার সন্তানের দারিদ্রতা তুমি বিমোচন করে দাও। মা আল্লাহর কাছে দোয়া করছে। ও দোস্ত আবাব, 1 সেকেন্ড দেরি লাগে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়াটা কবুল করছেন। দোয়াটা কি করছেন? কবুল করছেন। আমার যুবক ভাইয়েরা, বিশেষ করে যে সমস্ত যুবকেরা বিয়ে শাদী করছেন, এখনও ছেলে মেয়ে হয় নাই, অথবা একটা ছেলে হয়েছে, অথবা 2টা ছেলে হয়েছে, অথবা তিনটা সন্তান হয়েছে, এই রকম সময়ের মধ্যে মা বাপ খেদমতের বড় মোহতাজ থাকে, মা বাপ মায়ার বড় কান্ডারি থাকে, মায়ার বড় পাগল থাকে। এই সময়ের মধ্যে যেই সন্তান মা বাপকে খেদমত করিয়া অন্তর খুশি করিয়া দিতে পারবে, মা বাপ যদি আল্লাহর দরবারে হাত উঠাইয়া কয়, ও আল্লাহ, আমার ছেলেটাকে তুমি কোটিপতি বানাইয়া দাও, ওরে তোর কপাল খুলি যাবে। মা বাপের দোয়া ফেরত আসে না। মা বাপ তো দারিদ্রতা বিমোচনের মেশিন। আজকে আমার হাতে সময় নাই, মা বাপ ইচ্ছা করলে মুর্দা ছেলেকে জিন্দা বানাইতে পারে। জিন্দা, হাদিসের ভিতরে আছে, মা বাপ ইচ্ছা করলে মুর্দা ছেলেকে কি বানাইতে পারে? জিন্দা বানাইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মায়ের দোয়া কবুল করছে। দোয়া কবুল করে কি করছে জানেননি? ওই তার বাপে যে 18 বছর আগে তার জন্য জঙ্গলার মধ্যে গরুর বাছুর একটা রাখি গেছে, এখন গরু হিটা 18 বছর বয়স হইয়া গেছে। বুঝি থাকলে বলেন না, 18 বছর বয়সে গরুর যৌবন থাকেনি। একটা গরুর যৌবনকাল কোনটাকে বলে জানেন? তাফসীর খুলি দেখেন, একটা গাভী গরুর যখন 2টা বাচ্চা হয়, এই বয়সটা একটা গরুর পরিপূর্ণ যৌবন। পরিপূর্ণ যৌবন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি করছে? ওই জঙ্গলার গরু এইটাকে যৌবন বয়সে ঘুরাইয়া দিছে। 18 বছরের থেকে যৌবন বয়সে ঘুরাইয়া গরু এটারে যুবক গরু বানাইয়া দিছে। এই গরু এটা আগের যেই রং আছিল, এই রংটাকে পরিবর্তন করি আল্লাহ পাক গাঢ় হলুদ কালার বানাইয়া দিছে। একেবারে যেইভাবে বর্ণনা দিছে, শরীরের কোথাও কোনো দাগ নাই, কোনো স্পট নাই, একেবারে সম্পূর্ণ তেলতেলে শরীর, ঝকঝকে শরীর করিয়া দিছে এই গরু এইটারে। এই ছেলেকে আল্লাহ পাক রব্বুল আলামিন অবস্থা পরিবর্তন করাবে এই গরু দিয়া। আমার ভাইরা দোস্ত বাপ, ছেলের বয়স যেদিন 18 বছর পুরা হয়েছে, ছেলের বয়স যেদিন 18 বছর পুরা হয়েছে, মায় ডাকিয়া কথাটা বলছে, বাবারে, তোর আব্বার ইন্তেকালের সময় আমাকে একটা কথা বলে গেছিলেন, এই 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 ঘটনা। ছেলে কয়, মা এটা কোন ধরনের কথা?
18 বছর আগে জঙ্গলার মধ্যে আব্বা আমার জন্য গরু রাখি গেছে। গরু এটা বুঝি এতদিন আছে, এটারে ব্যাগে খাইয়া ফেলে নাই, সিংহে খাইয়া ফেলে নাই, বাল্লুকে খাইয়া ফেলে নাই। মায়ে কয়, বাবারে তোর আব্বা বড় দিনদার মানুষ ছিল, বড় আল্লাহওয়ালা মানুষ ছিল, বড় ইমানদার মানুষ ছিল। উনি যখন একটা কথা কইয়া গেছে, একটু জঙ্গলার মধ্যে যাইয়া দেখ, তারপরে কি হয় একটু দেখি। ছেলে মায়ের কথা শুনি, আল্লাহু আকবার। বাড়ির পাশে জঙ্গলার মধ্যে ঢুকার যে প্রবেশ পথ, এই পথে দিয়া একটু সামনে গেছে, পরে দেখে একটা গরু তার সামনে দাঁড়ানো। গরু তার সামনে দাঁড়ানো, সবকিছু খেলা খেলতে আছে তো উপরওয়ালা। কে খেলতে আছে? উপরওয়ালা। আমার বেরা দোস্ত অভাব, আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা কুল্লি শাইইন কাদির লা ইয়াখরুজু আন ইলমিহি ওয়া কুদরাতিহি শাই। গরুটার সামনে পাইয়া এই ছেলে এটা গরুর পিঠের উপরে এমনি হাত রাখছে। আল্লাহু আকবার। গরুর পিঠের উপরে যখন হাত পাইছে, বাদ্য সন্তানের মতো ছেলের আগে আগে হাঁটা শুরু করছে বাড়ির দিকে। গরু এটাকে বাড়িতে আনি, ছেলে এটা সযত্নে লালন পালন করতেছে। এই সময়ের মধ্যে ওই বনি ইসরাইল চতুর্দিকে গরু তালাশ করে, কিন্তু পায় না। সাজ্জল চারদিকে সকালে বাইর হয়, বিকালে ফিরে আসে, গরুর সন্ধান পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দুইজনের ডাকছে, ডাকি কয়, তোমরা দুজন ফেরেশতা জমিনে যাও, দুজন ফেরেশতা জমিনে যাও, মানুষের আকৃতিতে যাইবা, সুন্দর সাদা টুপি আর পাগড়ি লাগাইবা, এতটুক লম্বা দাড়ি লাগাইবা, আল্লাহু আকবার, নেসপেসাক জুব্বা লাগাইবা। এই বেশে দুজন জমিনে যাও। একজন যাইবা কার কাছে? বনি ইসরাইলের কাছে। আরেকজন যাইবা ওই গরুর মালিক ছেলে এটার কাছে। গরুর মালিক ছেলে এটারে বলবা, বাবারে আমি তোমার একটা উপকার করার জন্য এসেছি, তোমার গরু এটা খরিদ করার জন্য বনি ইসরাইল আসবে। বনি ইসরাইল তোমার গরু এটা খরিদ না করি তাদের উপায় নাই, অতএব ইচ্ছা মতো মনে যা চায় মূল্য ধরি লইও, এই সুযোগ। আমার ভাইরা দোস্ত আবাব, ফেরেশতা এটা গেছে আব্দুল করিমের বাড়িতে, গরুওয়ালা ফোলা যাই কয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাতিজা কেমন আছো? ফোলাইটা কয়, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, চাচাজান আসি ভালো, আপনি কে? কয়, আমি কে সেটা তোমার চিনার দরকার নাই, আমি তোমার একটা উপকার করার জন্য এসেছি। বলে, আঙ্কেল কি উপকার? কয় যে তোমার গরু এটা খরিদ করার জন্য বনি ইসরাইল আসবে, এই গরু খরিদ না করি তাদের কোনো উপায় নাই, তুমি ইচ্ছা মতো হেঁচকাই দাম ধরি লইও, যা মনে চায়, যাতে তোমার 14 পুরুষ খাইলিও দন শেষ না হয়, সেরকম করি মূল্য ধরি লইও। এই কথা বলছে। আব্দুল করিম একটু সামনের দিকে তাকাইছে, আবার পিছনের দিকে ঘুরি দেখে চাচা মিয়া নাই। কিরি কিরি কিরি, আঙ্কেল গেল কোথায়? আসলে আঙ্কেল তো আঙ্কেল না, আঙ্কেল ফেরেশতা। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আরেকটারে কয়, তুমি বনি ইসরাইলের কাছে যাও, যাইয়া বনি ইসরাইলের কইবা, বাতিজারা তোমরা এইভাবে গরু তালাশ করলে পাইবা না। আমার জানা মতে তোমাদের বর্ণনা অনুযায়ী একটা গরু আছে, তোমরা চাইলে আমি তোমাদেরকে গরুর কাছে নিয়ে যেতে পারি, তবে একটা শর্ত আছে, মুসাকে সাথে লইতে হবে। বনি ইসরাইল মুসারে সাথে লইতে রাজি নাই। আমার ভাইরা দোস্ত আবাব, ফেরেশতা গেছে বনি ইসরাইলের কাছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বাতিজারা কেমন আছো? বনি ইসরাইল কয়, ওয়ালাইকুম আসসালাম চাচাজান, ভালো আছি। আপনার বাড়ি কোথায়, কি জন্য এসছেন? আমার বাড়ি কোথায় সেটা তোমাদের দরকার নাই, আমি তোমাদের একজন হিতাকাঙ্ক্ষী। তোমরা দীর্ঘদিন থেকে একটা নির্দিষ্ট বর্ণনার একটা গরু তালাশ করতেছ, পাইতেছ না, আমার বড় কষ্ট লাগতেছে। এই জন্য আমার জানা মতে এই বর্ণনার একটা গরু এক জায়গায় আছে, তোমরা চাইলে আমি তোমাদেরকে সেখানে পথ প্রদর্শন করে নিয়ে যেতে পারি। বনি ইসরাইল তো খুশি হইয়া গেছে, কয় চাচা এখন 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 লইয়া চলেন। কয় থামো, শর্ত আছে। কি শর্ত? কয় মুসারের সাথে লইতে হবে। কয় না, মুসারে কেন সাথে লইবে? মুসারের সাথে লইলে থলের বিড়াল বাইর হইয়া যাবে, ধরা খাই যেতেছে। এই পর্যন্ত যখন ঘটনা অগ্রসর হইয়া গেছে, তাহলে সামনের দিকে আরো যদি একটু অগ্রসর হয়, তাহলে তো আমিলের আসল হত্যাকারী শনাক্ত হইয়া যায়, চিহ্নিত হইয়া যায়, থলের বিড়াল বাহির হইয়া যায়। এই জন্য আমাদের সমাজে বর্তমানে মুসলমান কতগুলো আছে, নিজস্ব অনুষ্ঠানে আলেম ওলামাদেরকে রাখতে রাজি হয় না, কারণ আলেম ওলামাদেরকে সাথে রাখলে আকাম কুকাম করতে পারবে না। দর মজলিসে খুদ যায় মদে হামচুমানেরা, আফসুরদা দিল আফসুরদা কুনদ আঞ্জুমানেরা। এখন মুসা আলাইহিস সালামের সাথে নিতে রাজি নাই। সাসা মিয়া কয়, তাহলে আমি গেলাম।
আমি গেলাম, আমি তোমাদেরকে গরু দেখাই দিতে পারবো না। এই চাচা চাচা, ঠিক আছে লইতেছি, মুসারে লইতেছি। হ্যাঁ, হজরত মুসা আলাইহিস সালামের সাথে লইয়া বনি ইসরাইল এই চাচা মিয়ারে আগে আগে দিয়া গেছে ওই গরুওয়ালার বাড়ি পর্যন্ত। গরু যখন চোখে পড়ছে বনি ইসরাইল তো অবাক হইয়া গেছে, কিরে হুবহু মুসাই যেরকম কইছে সেরকম গরু এনা দেখি। তারা গরুর দিকে নজর দিছে, এবার ওইদিকে চাচা মিয়া গায়েব। পিছনের দিকে তাকাই দেখে চাচা মিয়া নাই। কিরে চাচা মিয়া গেল কোথায়? আসলে তো চাচা মিয়া না, চাচা মিয়া হইল ফেরেশতা। গরুওয়ালা ছেলেটারে ডাক দিছে, এই গরুওয়ালা কে? কয় বাইরে আসো, গরুর কাছে আসো, আমরা আসছি তোমার গরু কেনার জন্য। আব্দুল করিম বাইরে এসছে। ক বাবা রে, তোমার গরুটা বিক্রি করবা? ক হ বিক্রি করব। কয় কত টাকা মূল্য? ক আমি মূল্য তুল্য বুঝি না, আমার গরু জবাই করতে, আমার গরু খরিদ করতে হইলে আগে গরু জবাই করতে হবে। কয় গরু আগে কেন জবাই করতে হবে? কয় এই জবাইয়ের সাথে গরুর মূল্যর সম্পর্ক আছে। কয় কেমনে? কয় গরুরে জবাই করি, চামড়াটা আলাদা করবা, চামড়াটা আলাদা করি, আল্লাহু আকবার, চামড়াটারে মাটির মধ্যে বিছাইয়া আল্লাহু আকবার চার কোনা চারজনে ধরবা, উপরের দিকে উঠাইবা, মাঝখানে গর্ত যেটা হবে এই গর্ত এটা ভর্তি করি আমাকে হীরা জওহরার মণিমুক্তা দিতে হবে। বনি ইসরাইল কয় ওরে বাপরে, এত চড়া মূল্য দিয়া গরু খরিদ করার দরকার নাই, জবাইও করার দরকার নাই, এরা জবাই করতে তৈয়ার না। আসল ঘটনা হলো জবাই করতে তৈয়ার না। ওয়ামা কাদু ইয়াফআলুন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এরা জবাইয়ের কিনার দিয়েও যাওয়ার লোক না, কারণ এরা জানে গরু এটা জবাই করলে তারা ধরা খাইয়া যাবে, তারা ধরা খাইয়া যাবে। কিন্তু নিরুপায় ওই দ্বিতীয় গোত্র আছে না, কয় এই কই যাও, ফলাইটায় যা মূল্য কয় সেই মূল্য দিয়া গরু এটা খরিদ করতে হবে, জবাই করতে হবে, সব কিছু করতে হবে, না হইলে কিল একটাও মাটিতে পড়বে না। নিরুপায় হইয়া ফাযাবাহুহা, নিরুপায় হইয়া ফাযাবাহুহা, গরু এটারে জবাই করছে, জবাই করে চামড়া পৃথক করছে। এবার চামড়া এটারে মাটির মধ্যে বিছাইয়া চারজনে চার কোনা উপরের দিকে উঠাইয়া মাঝখানে খালি জায়গা যেটা হইছে এটা ভর্তি করে হীরা জওহরার মণিমুক্তা গরুর মালিককে দিয়ে দিছে। মালিক তো হীরা জওহর লইয়া চলে গেছে। এখন বনি ইসরাইল কয় মুসা, তোমার কথা মতো গরু তো খরিদ করলাম, জবাইও করলাম, জবাই করতে কইছিলা, জবাই তো করছি, এখন কি করতাম ক না। এবার আমিলের হত্যাকারী শনাক্ত কেমনে হবে? হজরত মুসা আলাইহিস সালাম কয় এক কাজ করো, গরু এটার রানের থেকে এক টুকরা গোশত কাটো। বনি ইসরাইল গরু এটার রানের থেকে এক টুকরা গোশত কাটছে। গোশতের টুকরা এটা যখন হাতে লইছে, মুসা আলাইহিস সালাম কয় চলো এবার কোথায়? কয় যে আমিলের লাশ কোন জায়গায়, সেখানে চলো। এবার আমিলের লাশের কাছে গেছে। মুসা আলাইহিস সালাম কয় সবাই গোল হইয়া দাঁড়াও যাতে সকলে দেখতে পায়। আল্লাহু আকবার। আমিলের লাশের কাছে চতুর্দিকে সবাই গোলাকার হইয়া দাঁড়াইছে। ও বেয়েরা, হজরত মুসা আলাইহিস সালাম গোশতের টুকরা এটা হাতের মধ্যে লইয়া আমিলের শরীরের মধ্যে এই কাটা গোশতের টুকরা এটা দিয়া দিশে বাড়ি খাওয়ার লগে লগে আমিল জিন্দা হইয়া উঠি বসি গেছে। বসি কয় এ এ এ এ এরা আমাকে হত্যা করছে। বনি ইসরায়েল সবাই দেখছেনি, শুনছেনি, দেখছেনি, শুনছেনি, আর অস্বীকার করার কোনো সুযোগ আছে? সুযোগ আছে? ফাকুল নাদরিবুহু বিবাযিহা, ফাকুল নাদরিবুহু বিবাযিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরিকুম আয়াতিহি লাআল্লাকুম তাআকিলুন। মুসা আলাইহিস সালাম গোশতের টুকরা এটা দিয়া আমিলের শরীরের মধ্যে যখন বাড়ি লাগাইছি, আমিল জিন্দা হইয়া গেছে। আমার বেরা দোস্ত আবাব মাশুক মন খবর দেহদ বর মকতুল মন বরায়দ বরলবে মন বুসা দেহদ জিন্দা সওয়াম আখর নামানম। আমিল জিন্দা হইয়া উঠি বসছে, বসি এদেরকে দেখাই দিছে এ এ এ এ আমাকে হত্যা করছে। এই কথা বলি আবার জায়গায় পড়ি আবার মারা গেছে, জায়গায় পড়ি আবার মারা গেছে। আমার বেরা দোস্ত আবাব,
এবার আমিলের হত্যাকারী শনাক্ত হয়েছে না হয় নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মূসা এখন যেই পদ্ধতিতে আমি আমিলের হত্যাকারী শনাক্ত করে দিলাম, এই পদ্ধতিতে সত্যিকার হত্যাকারী যারা এরা অস্বীকার করার আর কোনো সুযোগ না, অস্বীকার আর কোনো সুযোগ নাই। আমার বেইরা দোস্ত আবাব কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। আল্লাহর হাবিব বলেন একজন মুসলমানকে গালি দেওয়া, গালমন্দ করা, মান সম্ভ্রম হানি করা, এটা হলো ফুসুক, ফুসুক ফিসক, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। আর একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হইল কুফর, কুফর, কুফর। আল্লাহু আকবার। এই জন্য বলি আমার ছোট ভাইয়েরা, রাজনীতি করা কোনো অসুবিধা নাই, কিন্তু রাজনীতির নামে খবরদার মানুষ হত্যা করিও না। মানুষ হত্যা করা এটা কুফর, মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা এটা কুফর। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, দোস্ত আবাব, একটা কথা বললে শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমিলের হত্যাকারী শনাক্ত করার জন্য অন্য পদ্ধতি অবলম্বন করতে পারতেন। গরু একটার জীবন নাশ করার পদ্ধতি কেন অবলম্বন করলেন? দুনিয়ার মানুষকে এই কথা বোঝানোর জন্য, ও দুনিয়ার মানুষেরা, নদীর একদিক যখন ভাঙ্গে আর একদিক গড়ে, একটাই জীবন হারাইলে আর একটাই জীবন পায়, একটা জীবন হারাইলে আর একটা জীবন পায়। নদীর একদিক ভাঙলে আর একদিক গড়ে। আল্লাহু আকবার। গাবি এটার জীবন নাশ হইছে, ওইদিকে আমিলে জীবন পাইয়া গেছে। আল্লাহ পাক বুঝাইতে চায় দুনিয়ার মানুষেরা, তোমার শরীরের মধ্যে দুইটা জিনিস আছে, একটা আছে নফস আর একটা আছে রুহু। কারো নফস সতেজ, কারো রুহু সতেজ, কারো নফস জিন্দা, কারো রুহু জিন্দা, কারো নফস মুর্দা, কারো রুহু মুর্দা। আল্লাহ কয় দুনিয়ার মানুষেরা, রুহুকে যদি জিন্দা করতে চাও, নফসরে জবাই করো, জবাই করো। নফসরে যত জবাই করতে পারবা তত তোমার রুহু জিন্দা হবে। আর নফসরে কি দিয়া জবাই করবা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর তলোয়ারের দ্বারা নফসরে যত বেশি জবাই করবা, অর্থাৎ যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জপ করবা, তত বেশি তোমার রুহু শক্তিশালী হবে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।